হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আমি দিনের বেলা রথযাত্রাটা দেখাইতে পারি নাই। তবে রাতে চেষ্টা করব আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্যে। রাতের রথের মেলা কেমন হয়? তবে এই রথের অনেক কিছুই ভালো লাগে। তবে অনেকেই এই ইতিহাসটা জানে না। আমার জানা মতে এই রথ যেই মন্দিরকে কেন্দ্র করে শুরু হইছে, শ্রী শ্রী গোপীনাথ জিয়ার মন্দির বা রথখোলা মন্দির কুষ্টিয়া জেলার রথখোলার একটি প্রাচীন মন্দির। এটি ১৯০০ সালের নলডাঙ্গা রাজার প্রমথ ভূষণ দেব রায় এর মন্দিরের প্রথমবারের মতো দুর্গাপুজো আয়োজন করা হয়। প্রমথ ভূষণ মহারাজের জেলা ছিল যশোর। ১৯০৫ সালে মহারাজ প্রমথ ভূষণ দেব তার স্ত্রীর স্মৃতি রক্ষার্থে বর্তমান রথখোলার গোপীনাথ জিউর মন্দির ও রথের মেলা প্রচলন করেন। ১৯১৩ সালের মাখন রায় নামক একজন ধনী ব্যবসায়ী অপূর্ব কারুকার্য খচিত বিরাট আকৃতির একটি পিতলের রথ নির্মাণ করেন। তবে সেই পিতলের মূর্তিটি এখন আর নেই। সেটি আমাদের স্বাধীনতা যুদ্ধের ৭১-এর পরে সেটা আসলে পাক বাহিনীরা ধ্বংস করে দিয়েছে। আমরা এখন মন্দিরের ভিতরে যারা দোকান বসিয়েছে এই মেলার উদ্দেশ্যে তাদেরকে দেখতে পাচ্ছি। এই দোকানদার অনেক দূর দূরান্ত থেকে আসে, এসে ২-৩ দিন থাকে এখানেই। শাস্ত্রে আছে, জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। এ বিশ্বাস অন্তরে ধারণ করে ভোর হতেই ভক্তরা প্রাণের টানে ছুটে আসেন রথের রশি ধরে টানতে। রথ টানা শুরু করতেই আশ্চর্যভাবে অনেকটা ভারাক্রান্ত বেদনাচ্ছন্ন হয়ে ঘন মেঘে দুঃখী দুঃখী ভাব নিয়ে মাটিতে পৃথিবীতে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। সেই বৃষ্টিতে ভিজে ভিজে নেচে গেয়ে উল্লাসে প্লাবনে মতোয়ারা, সেই সঙ্গে সমান তালে বাজাতে থাকে ঘণ্টা। একদিকে পুরুষেরা শৃঙ্গ, ঘণ্টা, কাঁসা, ঢাক, ঢোল বাজিয়ে পরিবেশ মুখর করে তোলেন। অন্যদিকে নারীরা উলুধ্বনি ও মঙ্গলধ্বনির মাধ্যমে রথ টানে সামিল হন। রথ থেকে রাস্তায় দাঁড়ানো দর্শকদেরকে দিক উদ্দেশ্য করে ছুড়ে দেওয়া হয় কলা আর ধানের খই। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যম দিয়ে শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা উৎসব পালন করা হয় এবং সেই সাথে রথ থেকে দেওয়া হয় আশীর্বাদ ও প্রসাদ। ভক্তবিন্দু তা গ্রহণ করে হন কৃতার্থ। রথ টেনে নিয়ে যান আর হাজারো মানুষ এ দৃশ্য দেখে। দুই পাশে মোটা দড়ি দিয়ে রথ টানা হয় এবং এই রথ টানলে তাদের পুণ্যি হয়, তারা এটাকে বিশ্বাস করে। নেক্সট আবার আমি দেখাবো অনেক কিছু। অবশ্যই এর মধ্যে আপনারা ভালো থাকবেন আর দেখতে থাকুন।